ইছাপুরে সাত সকালে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বচসা এবং বচসার জেরে নৃশংসভাবে এক যুবককে পিটিয়ে খুন করা হলো। ওই যুবকের নাম হচ্ছে দিলীপ দাস এবং আজকে সকালবেলা ওই যুবক এখানে একটি গাড়ি পার্কিং করে রাখা ছিল এবং বাড়ির সামনে অর্থাৎ সৌভিক রায়ের বাড়ির সামনে, সৌভিক রায় হচ্ছে এক্সাইজের যিনি ইন্সপেক্টর, তার বাড়ির সামনে গাড়ি রাখা হয় এবং গাড়ি রেখে এরা কচুরি খাচ্ছিল। তখন প্রতিবাদ করেন, তখন এই কিছু বুঝে ওঠার আগে তাদের গাড়িতে ভাঙচুর চালায়। তখন তারা ছুটে আসে এবং সঙ্গে দিলীপ দাসও ছিল। দিলীপ দাসকে সামনে পেয়ে নর্দমার ধারে ফেলে রাস্তায় ফেলে পেটানো হয় কিলচর লাথি। আর সেই সময় তাকে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে এবং স্থানীয় যে যামিনী ভূষণ হাসপাতাল, পুরসভার যে হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশে কচুরির দোকান আছে, ওখানে কচুরি বাইক চার চাকাটা ওখানে রেখে কচুরি খাচ্ছিল। তো ওকে বেরিয়ে কোনো কথা না আগে গাড়ির মধ্যে মেরে স্ক্র্যাচ করে দেয়, গাড়িটা ভেঙে দেয়। তারপর ও যখন বলতে আসে যে আমার গাড়িটা তুমি এরকম করলে কেন, ও বলার আগে ঘুষি চালিয়ে দিয়ে মেরেছে আর কোনো কারণে লেগে গেছে, হসপিটালে নিয়ে যেতে স্পট হয়ে গেছে। দুজন মেরেছে, উনার ভাইও মেরেছে, উনার বোনও মেরেছে, মেরে ড্রেনে ওনাকে ফেলে দিয়েছে। এই ড্রেনে লোকের শাস্তি হোক, অনেক জনের সাথে ওরকম করেছে, আপনারা ওনাকে শাস্তি দিন, এইটাই আমরা চাই। সৌভিক রায়কে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ এবং তার শাস্তির দাবিতে এই মুহূর্তে ঘটনাস্থলে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য যে পার্কিং করা নিয়ে প্রায়ই বচসা হয় এবং মানে কোনো কারণ ছাড়াই যারা পার্কিং করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আজকেও গাড়ি ভাঙচুর করা হয় এবং রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং নিরীহ যুবকের মৃত্যু এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত ইছাপুর এলাকা। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।